আমাদের যে কম্পিউটারটা চলে এই কম্পিউটারটার প্রসেসর গরম হয়। গরম হওয়ার কারণেই উপরে ফ্যান দেয়া হয়। আর এখন তো কেসিংগুলোতে ফ্যানের ছড়াছড়ি। এখন বিষয়টা হচ্ছে এই যে গরম হয় এটার টেম্পারেচারটা জানা অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, যে কত ডিগ্রি টেম্পারেচারে আছে, আমার কুলিং সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা, অথবা আমার প্রসেসর কি বেশি গরম হয়ে গিয়ে আমার কম্পোনেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা প্রসেসরটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কিনা, ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের প্রসেসরের কোরগুলো যে গরম হচ্ছে এই তাপমাত্রাটা জানার প্রয়োজন হয়। সো এইটা জানার অনেকগুলো ওয়ে আছে। এর মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইজি মনে হয়েছে আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি, দিস ইফতি। প্রসেসরের টেম্পারেচার মাপার জন্য থার্ড পার্টি বেশ কিছু অ্যাপস আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজে ডাউনলোড করা যায় এরকম একটা অ্যাপস আজকে আমরা ব্যবহার করে আমাদের পিসির টেম্পারেচারটা রিড করব। সো সেই জন্য প্রথমে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমরা লিখব কোর ট্যাম্প। কোর ট্যাম্প কোর ট্যাম্প লেখার পরে এই যে প্রথম যে পেজটা আসছে এটাতে গেলে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে কোর ট্যাম্প 1.18, এখানে ডাউনলোড আছে। ডাউনলোড ক্লিক করলেই, আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আর এই ধরনের একটা ফাইল চলে আসবে, কোর ট্যাম্প সেটআপ। সো এই ফাইলটা ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে। তো এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি, ডাবল ক্লিক করে যখন আপনারা ইনস্টল করবেন, ইয়েস, নেক্সট, আই এগ্রি, নেক্সট, এখানে শুধুমাত্র ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট এটা দিলেই চলবে, বাকিগুলো আসলে খুব একটা প্রয়োজন নাই। ঠিক আছে, দিয়ে নেক্সট করলে, ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদের ডেস্কটপে এই আইকনটা আসবে, কোর ট্যাম্প, এই যে এই আইকনটা। তো এই আইকনটাতে ডাবল ক্লিক করলে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে স্পষ্ট আমার এখন সিপিইউ টেম্পারেচার হচ্ছে 49 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড। আর এই রানের সময় আমার মিনিমাম টেম্পারেচার নেমেছিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ম্যাক্সিমাম উঠেছিল 51 সেন্টিগ্রেড। বারবার পয়েন্ট বলছি কেন বুঝতে পারছি না। সো এখানে আপনার প্রসেসরের মডেল, লিথোগ্রাফ থেকে শুরু করে আর্কিটেকচার সব তথ্যের পাশাপাশি এই টেম্পারেচারের তথ্যটাও দেবে। সো এই টেম্পারেচারের তথ্যটা আসলে আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগে। আমাদের স্পেশালি আমরা আমাদের প্রসেসরের কুলিং সিস্টেম আপগ্রেড করব কিনা সেটা বোঝার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সো আমি যতটুকু দেখছি আমার AMD Phenom 2 প্রসেসর লাগানো আছে, গিগাবাইটের 78 একটা মাদারবোর্ডে। এটা অনেক পুরোনো একটা কম্পিউটার, বাট এটার কুলিংয়ের যে হিট সিঙ্ক এটা যথেষ্ট চওড়া, AM3+ সকেটের মাউন্ট করা আছে এই প্রসেসরটা। সো এটা যথেষ্ট চওড়া, এই কারণে দেখা যায় যে হিটটা ভালোই ইয়ে করে, অ্যাবজর্ভ করে। আর সিপিইউ এ এক্সট্রা কোনো ফ্যান নাই, একটা এক্সজস্ট ফ্যান লাগানো আছে জাস্ট সিপিইউ এর ইন্টারনাল টেম্পারেচারটাকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। আর প্রসেসরের উপর একটা ফ্যান আছে, দ্যাটস ইট। আর আলাদা একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে, ওই গ্রাফিক্স কার্ডের উপরে একটা ফ্যান আছে, দ্যাটস ইট। সো যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের টেম্পারেচার জানতে হলে আমরা খুব সহজে এই কোর ট্যাম্প 1.18 ভার্সনের সফটওয়্যারটা ডাউনলোড করে আমাদের কোরের টেম্পারেচার অর্থাৎ প্রসেসরের টেম্পারেচারটা জানতে পারি। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।
আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।